যে ওসমান চলে আসছে, আমার ছোট আব্বা। আধা ঘন্টা দাঁড়ায় থেকে রিক্সা পাইছে একটা। ওসমান টাকাও কি কিনবা? এটা কি ছোটোখাটো শপিং? বড়টা তো আগেই হয়েছে, সিলরে যাওয়া লাগলো না। কি টাইপের প্যান্ট বলো? ওমরের প্যান্ট কেনা শেষ, এখন শার্টের পালা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রেডি হয়ে গেছি, শুধু রেডি না, রেডি হয়ে নিচে চলে আসছি। আর ওসমানের খবর নাই, ওসমানের জন্য ওয়েট করতেছি, কারণ ওসমানকে নিয়ে যাব আজকে শেষ মুহূর্তে শপিং করতে। তো কি কি শপিং করব ওসমানের মেন শপিং গুলো হয়ে গেছে, এখন যে টুকিটাকি বাকি আছে সেগুলো কিনতে যাবে। তো কি কি শপিং করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন, দেখতে থাকেন। যে ওসমান চলে আসছে, ওসমানের আমার ছোট আব্বা। আধা ঘন্টা দাঁড়ায় থেকে রিক্সা পাইছে একটা, মানে কোনো খালি নেই রিক্সা, কোনো খালি রিক্সা নেই। ওসমান টাকাও কি কিনবা? দেখি দেখি কি কিনা যায়। আমরা যাচ্ছি নান্নু মার্কেটের দিকে। নান্নু মার্কেটে 6 নম্বর রোডে আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট হয়েছে। মার্কেটের জিনিসের কোয়ালিটি গুলো অনেক ভালো আর দামটাও অনেকটা হাতের নাগালের মধ্যে। তো সেকেন্ড একটা দোকানে আসলাম, ফার্স্ট একটা দোকানে গেছি, সেখানে চয়েস হয় নাই। তো সেকেন্ড দোকানটাই যে গেঞ্জিটা ও ওসমান দেখতেছে, তো দেখি কোনটা পছন্দ হয়। এই গেঞ্জিটার ভিতরে 4টা কালার, তো ওসমানের জন্য কোনটা ভালো হয় দেখি। 2টা কালার ভালো লাগতেছে, একটা একটু গ্রিন এর ভিতরে, একটা ব্লুর ভিতরে। দেখি কোনটা পছন্দ করে, কোনটা ওকে ভালো লাগে। এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে আসলে আসলে মনে হয় না যে আমি নানু মার্কেটে আছি, মনে হচ্ছে বড় কোনো শপিং মলেই আছি। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো ট্রায়াল রুম নাই। যাই ট্রায়াল দাও সেটা সবার সামনেই দিতে হবে, ওপেনলি দিতে হবে। তো কি আর করা, ওসমান বাচ্চা মানুষ, গেঞ্জি পরে আসছে, টি শার্টটা ভাইয়া খুলে দিচ্ছে যে টি শার্টটা পরে দেখুক ঠিক হয় কিনা। এই যে এটা একটা কালার গ্রিনের ভিতরে, আর এটাই লাস্ট সাইজ, মানে এর চেয়ে ছোট আর হয় না, 48 সাইজ, আর হাইয়েস্ট আছে 56 পর্যন্ত। তো দেখি ওসমানের কোনটা চয়েস করে। এটা তো পরলো, এটা ভালো লাগতেছে, এখন বলতেছি আরেকটা পরে দেখো। আসলে এই 2টা কালারের ভিতরে কনফিউজ কোনটা নিব। এটা গ্রিনটা আর এটা হচ্ছে ব্লুটা, 2টাই পরাইছি। ওসমানের শপিং হয়ে গেল তাড়াতাড়ি না? এটা কি ছোটোখাটো শপিং? বড়টা তো আগেই হয়েছে, সিলরে যাওয়া লাগলো না। এখন কি বলো, প্যান্ট কিনে এখান থেকে কিনি? ওসমানের টি শার্ট কেনা শেষ, এখন প্যান্ট কিনবে। তো বললাম যে এখান থেকে প্যান্ট কিনে, বললো যে না, রেগুলার যে দোকান থেকে প্যান্ট কিনি সে দোকান থেকেই কিনবো। তোমার কোনটা আছে? একটাও না, লাস্ট যে 2টা কিনা দিলাম, এটার মধ্যে একটা পরি আরেকটা আছে। এটা এটা কিনে দিছিলাম। হ্যাঁ, আরেকটা আছে কি জানি। তাহলে নাও, কোনটা নেবে? এই 3টা থেকে একটা, ওইটা নিও না। এটা কত কে ভাইয়া? লম্বা শর্ট হবে নাকি? তো ওসমানের প্যান্ট কিনা হয়ে গেছে, আর আমাদের আমাদের না, ওসমানের শপিং ও ডান। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে দেখলাম নান্নু মার্কেটে কোন আইসক্রিম, আর এই কোন আইসক্রিম গুলা আমার অনেক পছন্দের, অনেক প্রিয়। এমনিতেই তো আমার কোন আইসক্রিম পছন্দ, আর এই কোন আইসক্রিমটা একটু বেশি প্রিয়, তাই 2টা কোন আইসক্রিম নিয়ে নিলাম আমার আর ওসমানের জন্য। 2 মা ছেলে খেতে খেতে বাসায় চলে যাব। বাসার কাছাকাছি চলে আসছে, এখন একটু মেডিসিনের দোকানে আসছি, মেডিসিন নিব। আর এই যে ওসমানের শপিং করা শেষ। আমাদের ঝটপট শপিং করা শেষ। ওসমান মানে ঘোরায় না বেশি, ওমর যে ঘোরায় বাবারে বাবা। ওসমান এক দোকানে গেছে, কয় দোকানে গেলাম আমার? 2 দোকানে। দ্বিতীয় দোকানে যাই ওসমানের চয়েস হয়ে গেছে। প্যান্ট এক দোকানে গেছি, এক দোকানে আমার কেনাকাটা শেষ।
আজকে গেলাম ওসমানকে নিয়ে, ওসমানের টুকিটাকি শপিং শেষ করলাম। আরেকদিন যাবো ওমরকে নিয়ে, আর সেদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। 2 দিন আগে গেছিলাম ওসমানকে নিয়ে, ওসমানের টুকিটাকি শপিং, মানে ওর নানু যে টাকা যায় সেটা দিয়েও গেঞ্জি প্যান্ট কিনছে। আজকে ওমরেরকে নিয়ে যাচ্ছি ওমরের জিনিস কেনার জন্য। ওমরের কিন্তু মানে মেন যে ড্রেসগুলো সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে, এখন যাচ্ছে ওর নানুর যে টাকা দিচ্ছে সেটা দিয়ে কিনতে। একটা শার্ট কিনছে, এখন প্যান্ট কিনবে, আরেকটা শার্ট কিনবে, না টি শার্ট কিনাই দেখি চলেন, তো সাথে থাকেন, দেখতে পাবেন ওমরের জন্য আজকে কি শপিং করি। এই দেখেন আমি রেডি হয়ে নিচে নেমে গেছি, কিন্তু আমার ওমরের কোনো খবর নাই। ওমর অলওয়েজ লেট, আমি সব সময় রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়ে থাকি, কিন্তু ওমর তারপরও নামতে দেরি করে। দেখি কতক্ষণে সে নামে। ওই যে আমার বাপজান আসছে, প্রায় 10 মিনিট দাঁড়ায় আছি নিচে, এসেও কলিং বেল দিতে দিতে মাত্র নামলো সে। তো বের হয়ে প্রথমে আসছি টেলার্সের দোকানে, আমি একটা ড্রেস বানাইতে দিচ্ছি। অনেক কষ্ট করে অনেক খুঁজে একটা টেলার্স পাওয়া গেছে, কারণ আমি টেলার্সে সাধারণত ড্রেস বানাতে দেই না। আমার পাশে এক ভাবি আছে, তাকে দিয়ে রেগুলার বানাই, কিন্তু সে তো নাই, তো কি আর করা। সেজন্যই এই প্রথম আমি বাইরে কোনো টেলার্সে ড্রেস বানাতে দিছি। আর এই ড্রেসটা আমি নিছি, আমি রেগুলার যে অনলাইন পেজ থেকে ড্রেস নেই, সেই পেজ থেকে, পেজের স্ক্রিনশটটা আমি ভিডিওতে দিয়ে দিব। আমি কখনোই বাইরে কোনো টেলার্সে ড্রেস বানাই না, কারণ আমি অনেক খুঁতখুঁতা মানুষ, পছন্দ হয় না। এইটা না ওইটা জানি না এটা কেমন বানাইছে। এরপর আমি আর ওমর চলে আসছি শাহালি প্লাজায় 10 নম্বর। এখানে কিছু কেনাকাটা বাকি আছে, এই কেনাকাটা শেষ করে যাব নান্নু মার্কেটে। আমি ভিডিওতে যে ভয়েস ওভার দেই সেজন্য একটা মাইক্রোফোন ইউজ করতাম এতদিন, সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। মেনলি সেই মাইক্রোফোন কেনার জন্যই শাহালি প্লাজাতে আসা। তো এই যে মাইক্রোফোন একটা কিনে ফেললাম। আর এইসব মাইক্রোফোন কেনা বা চয়েস করার ব্যাপারে আমার ওমর আমাকে হেল্প করে অনেক। তো এরপর আসছি আমরা ওমরের মোবাইলের কভার কিনতে। ওমর বলতেছে আম্মু আমি একটা কভার কিনবো ওর ফোনের জন্য, তো আমি বলছি কিনো। অনেকগুলো কভার বের করলো ভাইয়া, দেখি কোনটা চয়েস করে। ওর এখন যেটা রেগুলার ইউজ করে সেটা, এগুলা হচ্ছে অনেক সুন্দর। 10 নম্বরের শপিং শেষ করে চলে আসছি নান্নু মার্কেটে। কি টাইপের প্যান্ট বলো? হোয়াইট কালারের প্যান্ট হবে। হোয়াইট বা অফ হোয়াইট? আগের দিন এই দোকান থেকে ওসমানের জন্য প্যান্ট নিয়ে গেছি, তাই আবার এই দোকানে আসলাম, দেখি এই দোকানে পাই কিনা। না এই দোকানেও হচ্ছে না, দেখি অন্য কোনো দোকানে যাই। দেখি গ্যাবার্ডিং এর, গ্যাবার্ডিং এর কি স্লিমটা একদম? এটাই তো ছোট ভাই তো কাপড় দিয়ে বেশি লুজ হয়ে যায়। আর গ্যাবার্ডিং এর আর কি আছে মোটা স্লিমের ভিতরে কি আছে? তুমি কারে নিয়ে কাটবা? আকাশে নিয়ে কাটতে পারবা? আমি কিন্তু আর আসতে পারবো না। ওমরের প্যান্ট কেনা শেষ, এখন শার্টের পালা। ওমর একটা অফ হোয়াইট প্যান্টের সাথে ব্ল্যাক শার্ট কিনবে, সেজন্য চলে আসছি ওসমান লাস্ট যে দোকান থেকে টি শার্ট কিনছে সেই দোকানে, কারণ এই দোকানের জিনিসগুলো অন্যান্য দোকানের থেকে অনেক বেটার। আগেই তো বলছি এই মার্কেটে কোনো ট্রায়াল রুম নাই, যা ট্রায়াল দিতে হবে ওপেনলি দিতে হবে। ওমর তো দিবেন, ওমর লজ্জা পাচ্ছে, তবে সবাই আমরা বলতেছি না দেওয়া সমস্যা নাই, তুমি শার্টের উপরই শার্ট পরো, তোমাকে পরতে হবে, না পরলে তুমি সাইজটা কিভাবে বুঝবা। তো ট্রায়াল দিয়ে শার্টটা হয়ে গেছে, আর শার্টটা নিয়ে নিছি। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। সারাদিন রোজা রেখে ইফতারের পরে আবার বাইরে শপিং করা মানে একটা মানে কি যে অবস্থায়, দেখেন আমার অবস্থা একদম বিধ্বস্ত। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।